এবারও বোন, আজকে সন্ধ্যায় একটু কিছু খেতে ইচ্ছা করছে রে। ফ্রিজে মাছ রাখা আছে, কিছু বানাবি? ফ্রিজে মাছ আছে, তাহলে একটু ফিশ কাটলেট বানাই, চল। ফ্রেন্ডস, বৌদি বলল যে ফ্রিজে মাছ আছে, তাই বললাম তাহলে সন্ধ্যাবেলা একটু ফিশ কাটলেটই বানাই। চলুন দেখুন ফিশ কাটলেটটা তৈরি করতে আমার কী কী লাগছে। মশলার থালিতে আছে, ফ্রিজ থেকে মাছ বের করে ধুয়ে রেখেছি বাটির মধ্যে। আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছি। গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কোচানো, আদা বাটা, রসুন বাটা, নুন। এদিকে আছে পাতিলেবু অর্ধেকটা কেটে রেখেছি, সাদা তেল, ডিম, আর আছে ঘরে টোস্ট বিস্কুট ছিল ফ্রেন্ডস, তাই আমি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইতে জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। এবার আগে থেকে ধুয়ে রেখেছি মাছগুলোকে দিয়ে দেবো গরম জলের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। একটুখানি নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি মাছগুলোর ওপর। এবার অর্ধেক পাতিলেবুর রসও দিয়ে দেবো, যাতে মাছের আঁশটা গন্ধটা যাতে না থাকে, ওই জন্যই। কিছুক্ষণ সময় নেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। আমি একটু দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে, খুন্তি ঢুকে যাচ্ছে মাছের মধ্যে, তার মানে মাছটা সেদ্ধ হয়ে গেছে। মাছটা আমি এবার নামিয়ে নেব, জল ঝরিয়ে ভালো করে কাঁটাটা বেছে নেব। ভালো করে কাঁটাগুলো বাছতে হবে মাছের, যাতে একটুও যেন কাঁটা না থাকে মাছের মধ্যে। মাছটা ভালো করে বেছে নিতে হবে এরকম করে, যাতে একটাও কাঁটা না থাকে। ভালো করে আমি বেছে নিয়েছি। খালি বাটি নিয়ে নিয়েছি একটা কাছের ফ্রেন্ডস। আমি বেছে রেখেছি মাছগুলোকে দিয়ে নিলাম বাটিটার মধ্যে। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো একটু, স্বাদ মতো নুন, গরম মশলার গুঁড়ো, তার সাথে দিয়ে নেব আগে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে একটু ভেঙে এরকম করে। এবার ভালো করে মাখতে হবে আলু দিয়ে সমস্ত মাছ মশলা যা যা দিয়েছি বাটিতে, ভালো করে এরকম ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে বিস্কুটের গুঁড়োও দিয়ে দেবো একটু, দিয়ে এটা দিয়েও ভালো করে আবার ঠেসে ঠেসে মাখবো। ভালো বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রাখবো এরকমভাবেই। একটা বাটি নিয়ে নিয়েছি আমি, এদিকে বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের গোলার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়োটা একটু ঢেলে নেব। এবার ফিশ কাটলেটের মতন করে নেব। কাটলেটে শেপের মতন করে নিলাম ফ্রেন্ডস আমি হাত দিয়ে, আপনারা ছুরি দিয়ে করলেও করতে পারেন। খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি, দেখুন। এবার ডিম গোলার মধ্যে চুবিয়ে নেব।
নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো, দিয়ে অন্য হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি এরমভাবে করে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে সাজিয়ে নেবো। একটা একটা করে এরম করে ফিশ কাটলেটের তৈরি করে নিয়ে আগে প্রথমে ফ্রেন্ডস করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস একটা একটা করে। দেখুন আমার ফিশ কাটলেট ডিম গোলার মধ্যে দিয়ে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে চেপে চেপে এরমভাবে কাটলেটের আকারে তৈরি করে নিয়েছি। একবারই কোট করেছি আমি এগুলোকে। গ্যাস অন করে আবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছেড়ে দেবো ফিশ কাটলেটটা। লো ফ্লেমে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে ফিশ কাটলেট। দেখুন ফ্রেন্ডস কি সুন্দর হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। গরম গরম ফিশ কাটলেট তৈরি হয়ে গেছে আমার। দেখুন ফ্রেন্ডস, বৌদি বলল যে ঘরে মাছ আছে, তাই ভাবলাম তাহলে ফিশ কাটলেটই করে নিই। এরকমভাবে আপনারা বাড়িতেও একদিন করে দেখতে পারেন ফ্রেন্ডস, সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সাথে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একবার এরকমভাবেই করবেন ঘরের বানানোর পদ্ধতিতে, খুবই ভালো লাগবে। একদিন করলেই মনে হবে আর একদিনও করে খাই। তার সাথে শসা পেঁয়াজ স্যালাড আর একটু নিয়ে নিয়েছি কাসুন্দি। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে বলবো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।